উঠতে লাগলো এবং সবাই দেখলো তিনটি বড় দামি কালো গাড়ি গুন্ডাদের সামনে থেমে গেল। বলেছিলাম না ফোনটা ধরবে না, ওরা আমার লোকেশন খুঁজে পেয়েছে। বাইক চালাও, বাইক চালাও। এটা বলে অভিনব এক গুন্ডাকে ধরে একটি বাইকে চড়ে দ্রুত চলে গেল। উপস্থিত লোকেরা বিভ্রাত হয়ে রইল। কেন ফোন ধরার সঙ্গে সঙ্গেই কালো গাড়িগুলো এসে পৌঁছালো? বাজারপত্র কোথায়? আমি একটা সহজ কাজ বলেছিলাম, সেটাও তুই করতে পারলি না। তুমি বাজার থেকে শাকসবজিও আনতে পারলে না? জানো কি, যাও আমার ঘরের মাকড়সার জালগুলো পরিষ্কার করো। তোমার কোমল হাতগুলো শুধু ওই রকম কাজে লাগে। তুমি বেকার। সবার সামনে তাকে হেয় করে সে চেয়েছিল যে অভিনব নিজে থেকেই তার জীবন থেকে চলে যায়। ঠিক তখনই অনন্যার ফোন এলো কাজলের কাছ থেকে। হেই অনন্যা, তোরা খান্দালাতে মাফিয়া কিং আক্রম স্যারের পার্টিতে যাচ্ছিস তো? আমাদের সব কলেজ বান্ধবীরা যাবে সেখানে। না, আমার মেজাজ ঠিক নেই। অনন্যা, এটা তো মাফিয়া কিং আক্রম স্যারের আমন্ত্রণ, না বলা যায় না। তোকে আসতেই হবে। আর আমরা সবাই আমাদের স্বামীর সঙ্গে যাচ্ছি। তোকে তোর ঘর জামাইকে নিয়ে আসতেই হবে। তোর একটা সুযোগ হবে তাকে ছেড়ে দেবার। কেন? কারণ অনেক মানুষ থাকবে মাফিয়ার দুনিয়া থেকে।